আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু অ্যানাদার রেসিপি অফ নিতুর কিচেন। আশা করি আপনারা সবাই ভালো আছেন। আজকে আমি আপনাদের সাথে তালের খিলি পিঠার রেসিপি শেয়ার করব। তো চলুন শুরু করি। প্রথমে ব্যাটারটা তৈরি করে নেব। এর জন্য প্রথমে 2.5 কাপ তালের রস নিয়ে নেব। এখানে আমি কাঁচা তালের রসই ব্যবহার করেছি। এরপর 1.5 কাপ সুজি দিয়ে দেব। সুজি দিয়ে একসাথে মিশিয়ে নেব। মিশানো হয়ে গেলে 2 টেবিল স্পুন খেজুরের গুড় দিয়ে দেব। এই পিঠাটা আপনারা সম্পূর্ণ খেজুরের গুড় দিয়েও তৈরি করতে পারেন অথবা সম্পূর্ণ চিনি দিয়েও তৈরি করতে পারেন। আমি এখানে খেজুরের গুড় ও চিনি দুইটাই ব্যবহার করব। তারপর অল্প অল্প করে চালের গুঁড়া দিয়ে মিশাতে থাকবো। এখানে আমি মোট 2.5 কাপ চালের গুঁড়া ব্যবহার করেছি। এক স্পুন বেকিং পাউডার দিয়ে দেব ও সাথে 1 কাপ চিনি দিয়ে দেব। সবকিছু একসাথে মিশিয়ে রেস্টে রেখে দেব 1 ঘন্টার জন্য। 1 ঘন্টা পর 1 কাপ নারকেল কুচি দিয়ে মিশিয়ে দেব। ব্যাটারের কনসিস্টেন্সিটা কিছুটা এমন হবে। এই পিঠাটি আমি কাঁঠাল পাতা দিয়ে তৈরি করব। এর জন্য কাঁঠাল পাতা ও কাঠি লাগবে। এভাবে করে আমি সবগুলো খিলি তৈরি করে নেব। আপনারা কাঁঠাল পাতার পরিবর্তে অন্য যে কোনো শক্ত পাতা ব্যবহার করতে পারেন। খেয়াল রাখতে হবে খিলির নিচের অংশ যেন ফাঁকা না থাকে। খিলির মধ্যে ব্যাটারটা ঢালবো। ব্যাটারটা ঢালার সময় কিছুটা জায়গা উপরে ফাঁকা রাখতে হবে, যখন পিঠাটা ফুলবে যাতে উপরে ফুলার জায়গাটা পায়।
এরপর একটি বোলে সবগুলো পিঠা একসাথে সাজিয়ে নেব। আমি কিছু পিঠাতে খেজুর কুচি দিয়েছি এবং কিছুগুলোতে খেজুর কুচি দিইনি। আপনারা চাইলে খেজুরের পরিবর্তে বাদাম, কিশমিশ বা আপনার পছন্দ অনুযায়ী যে কোনো কিছুই দিতে পারেন। এটা পুরোটাই অপশনাল। এরপর একটি প্যানে পানি দিয়ে ভাপে দেওয়ার জন্য দিয়ে দেব। এই পিঠাটা তৈরি করতে আমার মোট 15 মিনিটের মতন সময় লেগেছে। এরই মাঝে একবার ঢাকনা তুলে কাঠি দিয়ে চেক করব। কাঠিটা ক্লিন আসলে বুঝতে হবে যে পিঠাটা তৈরি হয়ে গেছে। এরপর নামিয়ে নেব। তৈরি হয়ে গেল তালের খিলি পিঠা। আশা করি আপনাদের কাছে আমার এই রেসিপিটি ভালো লেগেছে। সবাই প্লিজ আমাকে সাবস্ক্রাইব করবেন, পাশে থাকা বেল আইকন অন করে দেবেন, লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।